খুব কম সময়ে তাল থেকে রস বের করে সেই রস দিয়ে নগদের উপর ভাপা পিঠা বানিয়ে খাওয়া যেন তেন মানুষের কাজ নয়। তো আসসালামু আলাইকুম সুন্দর মনের মানুষজন, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলে আসলাম আবারও একটা বড় ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তালের মজাদার ভাপা পিঠা বানিয়ে খেলাম। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো যেহেতু গাছ পাকা তাল, আম্মু খুব সহজে ছালটা ছাড়িয়ে নিল। এবার আঁশগুলো বটি দিয়ে কেটে নেওয়া হচ্ছে। আর আঁশগুলো বটি দিয়ে কাটার একমাত্র কারণ হচ্ছে খুব সহজে রস বের করে নেওয়া যায়। তো এখানে বেশি না সামান্য পানি নিয়ে আমি অনেকক্ষণ ধরে তালগুলো মেখে নেব। যেহেতু আমি ভাপা পিঠা বানাবো তাই তালের রসে যত কম পানি অ্যাড করা যায়। তো আমার মাখামাখি শেষ। তো এখন আমি চালনে ঘষে রস বের করে নেব। এরকম ছাঁকনি বা চালন কিন্তু সবার বাসায় থাকে। তো এই দেখেন রসগুলো বের করে নিয়েছি। যেহেতু মোটা ছাঁকনি দিয়ে চেলে নিয়েছে তাই এখনো অনেক তালের আঁশ আছে। তো পিওর তালের রস পাওয়ার জন্য আবারও আমি এই ছাঁকনিতে ছেঁকে নেব, যেন কোনো প্রকার লাম্পস না থাকে, একদম পিওর রস। তো গাইস, আমার পদ্ধতি অনুসরণ করলে আপনারা খুব সহজে তাল থেকে রস বের করে নিতে পারবেন। তো এখন নিয়ে নেব চায়ের কাপে মেপে 2 কাপ চালের গুঁড়ি। পিঠা যেহেতু বানাবো চালের গুঁড়ি তো মাস্ট বি দিতে হবে, তাও আবার ভাপা পিঠা। নরমালি ভাপা পিঠা আমার অনেক বেশি পছন্দ। তো তারপর দিয়ে দিলাম একটুখানি গুঁড়া দুধ না দিলেও চলে, তবে স্বাদের জন্য দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপ সমান করে চিনি যেহেতু দিয়েছি লবণ তো একটুখানি দিতেই হয়, তাই না? তো এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নেব। তারপর দিয়ে দিলাম নরমাল একটা ডিম, মানে ফ্রিজে ছিল আধা ঘন্টা আগে বের করে রেখেছি। ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ডিম কোনো কিছুতে দিলে সেই ডিমটা সহজে অ্যাক্টিভ হয় না। তাই কোনো খাবারে দেওয়ার আগে অবশ্যই ডিমটি নরমাল টেম্পারেচার করে নেবেন। তারপর দিয়ে দিলাম আমাদের মেইন উপকরণ তালের রস। তো আমি 2 কাপ সমান করে তালের রস দিয়েছি। এখানে 2 কাপ চালের গুঁড়ো সমান 2 কাপ তালের রস। তো এবার সবগুলো উপকরণ ভালো করে সময় নিয়ে ফাটাতে হবে। আমি প্রায় 1 ঘন্টার মতো মেখেছিলাম। রাত্রে মেখে রেখেছিলাম, সকালবেলা পিঠা বানিয়েছি। মোট 8 থেকে 10 ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম। যেহেতু ভাপা পিঠা বানাবো তাই একটা স্টিলের বাটিতে পরিমাণ মতো তুলে নিলাম। তারপর উপর থেকে ছড়িয়ে দিলাম কোরানো নারকেল আর কিছুটা কিশমিশ। নারকেল কিশমিশ ভাপা পিঠায় দিচ্ছি, এটা দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতেও কিন্তু ততটাই মজা ছিল। মানে নারকেল কিশমিশ দেওয়ার পর একটু হলেও স্বাদের পরিবর্তন ঘটেছে। তো এবার রাইস কুকারে দিয়ে দিলাম ভাপানোর জন্য। তো 10 থেকে 12 মিনিট লাগছে আমার ভাপাতে। একটা টুথপিকের সাহায্যে টেস্ট করে দেখলাম পিঠাটা হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, আমি ওই ব্যাটার গুলা দিয়ে মোট 3টা ভাপা পিঠা বানিয়েছি। 2টা বড় সাইজ আর একটা সামান্য ছোট। আর 3টা ভাপা পিঠা একদম পারফেক্ট হয়েছে। তো এখন আনমোল্ড করে কেটে খেয়ে আপনাদের দেখাই। আর হ্যাঁ, স্টিলের বাটিতে ব্যাটার দেওয়ার আগে আমি তেল ব্রাশ করে নিছিলাম, যেন খুব সহজেই পিঠাগুলো আনমোল্ড করা যায়। তো এই দেখেন আমার ভাপা পিঠাটা একদম নরম সফট হয়েছে আর দেখতে কিছুটা কেকের মতো লাগছে। আসলে টেক্সচার কেকের মতো হইলেও খাইতে কিন্তু ভাপা পিঠার মতোই লাগছে। তো এই দেখেন একদম পারফেক্ট হয়েছে। এবার আমি পিস পিস করে কেটে নেব। অন্যদের খাওয়াতে হবে তো, কারণ সবাই খেয়ে যখন গুড রিভিউ দেয় তখন আমার